নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, দেখতে ভীষণই সুন্দর আর খেতে একদম দোকানের মতো হয়। তো চলুন বন্ধুরা, দারুণ সুস্বাদু এই মিষ্টিটা একদম দোকানের মতো বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই সুস্বাদু মিষ্টিটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এরপর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ ময়দা। অ্যাড করে দিচ্ছি 1/3 চামচ বেকিং সোডা, আর অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়ো। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ঘি। এবার ঘিকে ময়দা আর গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ডলে ডলে ঘিটাকে মেশাতে হবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে মিষ্টির টেস্ট খুব সুন্দর হয়। গুঁড়ো দুধ আর ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি, তবে ডোটা একটু চটচটে ধরনের হবে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি প্লেট ঢাকা দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। এবার এটাকে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। খুব বেশি ঘন শিরার দরকার নেই, একটু চটচটে রস হলেই হবে। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচ দুটোর মুখ ফাটিয়ে দিয়েছি। এখন শিরাটাকে আরেকটু ফুটিয়ে নেব। এবার আমি এই শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি না চান নাও দিতে পারেন। চিনির শিরাটা প্রায় মিনিট 5 ফুটে গেছে। শিরাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম, পাত্রের ঢাকনা ওপেন করছি। দেখুন বন্ধুরা, ডোটা আগের থেকেই অনেকটা শক্ত হয়ে গেছে, চটচটে ভাব অনেকটা কমে গেছে। এবার আমি ডোটাকে আরেকটু মেখে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে বেলে নেব। ডোটা বেলে নেওয়ার জন্য আমি চপিং বোর্ডের ওপরে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এই ডোটাকে চপিং বোর্ডের ওপরে রেখে বেলে নিচ্ছি। ডোটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে এইভাবে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে লম্বা করে লাইন করে নিয়েছি। এর এক্সট্রা পার্টগুলো আমি সরিয়ে রাখছি। এরপর আমি মিষ্টিগুলোকে চৌকো শেপের কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে চৌকো শেপের কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ধারের যে এক্সট্রা পার্টের অংশ আছে সেটাকে আবার একইভাবে বেলে এইভাবে মিষ্টি শেপে গড়ে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে লো মিডিয়ামে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর সমস্ত মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা এখনও অনেকটাই গরম আছে। এই শিরার মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। এরপর একটি ঢাকনা ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। ফ্রাই প্যানের ঢাকনা ওপেন করছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো রস শুষে নিয়ে কতটা ফুলে উঠেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু একদম দোকানের মতো মিষ্টি। তাহলে দেখলেন তো বন্ধুরা, ছানা ছাড়া গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে কিভাবে মিষ্টি বানানো যায়। এবার বন্ধুরা আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট রসালো হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে দারুণ সুস্বাদু মিষ্টিটা বানিয়ে ফেলুন। আশা করি আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। দারুণ সুস্বাদু এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।